হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। তো আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি, দেখে নাও, শিক্ষাশ্রয়ী সমাজবিজ্ঞান কি এবং শিক্ষা সমাজবিজ্ঞানের প্রকৃতি নিয়ে। তো এই বিষয় নিয়ে কিন্তু তোমাদের সঙ্গে আজকে বিস্তারিতভাবে আলোচনা করব। এবং আলোচনা শুরু করার আগে তোমাদের একটি ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি, দেখে নাও তোমরা। দেখো, এখানে কিন্তু তোমাদের কোর্স ডিটেলস দেওয়া রয়েছে। তোমরা যারা যারা মেজর স্টুডেন্ট রয়েছে তোমাদের জন্য কোর্স ফি রাখা হয়েছে 1299 টাকা, এবং তোমরা যারা যারা মাইনর স্টুডেন্ট রয়েছে তোমাদের জন্য কোর্স ফি রাখা হয়েছে 699 টাকা। এর মাধ্যমে তোমরা কি কি পেয়ে যাচ্ছ? হাই কোয়ালিটি নোটস পাচ্ছ, প্রপার গাইডেন্স থাকছে, রেকর্ডেড ক্লাসেস পাচ্ছ, এবং কি পাচ্ছ 100% কমন সাজেশনস তোমরা আমাদের এখান থেকে কিন্তু পেয়ে যাচ্ছ। তো তোমরা যারা যারা ভাবছো এই সেমিস্টারে আমাদের সঙ্গে যুক্ত হবে, দেখো এখানে কর্নারে দুটো নাম্বার দেওয়া রয়েছে। এই দুটির মধ্যে যে কোনো একটি নাম্বারে কিন্তু যোগাযোগ করে তোমরা কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। তো চলো দেরি না করে আমি আমার আলোচনার বিষয় ফিরে যাই। দেখো, প্রথমে যে বিষয় নিয়ে তোমার সঙ্গে আলোচনা করব সেটা হচ্ছে কি, দেখো, শিক্ষাশ্রয়ী সমাজবিজ্ঞানের ধারণা নিয়ে। তো এই বিষয় নিয়ে কিন্তু তোমাদের সঙ্গে সংক্ষিপ্ত একটি ধারণা দেব। দেখো, প্রথমে কি বলেছে, শিক্ষাশ্রয়ী সমাজবিজ্ঞানকে কিন্তু একটি প্রয়োগমূলক শাখা হিসেবে গণ্য করা হয়েছে। কি বলেছে, এটি সমাজবিজ্ঞানের একটি আধুনিক ও প্রয়োগমূলক শাখা যা শিক্ষাক্ষেত্রে কিন্তু বিশেষভাবে কার্যকরী। তারপরে কি বলেছে, তত্ত্বের প্রয়োগ, সমাজতাত্ত্বিক নীতি ও তত্ত্বগুলিকে শিক্ষার সমস্যা সমাধানে একীভূত করে। কে একীভূত করে? শিক্ষাশ্রয়ী সমাজবিজ্ঞান কিন্তু একীভূত করে। তারপরে কি রয়েছে, সামাজিক উন্নয়ন। এখানে কি বলেছে, যে শিক্ষাকে সামাজিক উন্নয়ন ও অগ্রগতির প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করে। ঠিক আছে, তাহলে দেখো, শিক্ষাশ্রয়ী সমাজবিজ্ঞানের ধারণা নিয়ে কিন্তু তোমাদের সঙ্গে আলোচনা করলাম। আশা করি তোমাদের কোনো রকম অসুবিধা থাকবে না। তারপরে কি, শিক্ষাশ্রয়ী সমাজবিজ্ঞানের মূল প্রকৃতি নিয়ে আলোচনা করব। তাহলে এর মূল প্রকৃতি কি কি রয়েছে? প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে কি, প্রয়োগমূলক শাখা। তারপরে দ্বিতীয় হচ্ছে কি, উপব্যবস্থা, অর্থাৎ কি উপব্যবস্থার হচ্ছে কি অধ্যয়নের কথা বলেছে। তারপরে কি, সমস্যা সমাধানের কথা বলা হয়েছে, এবং কি 4 নম্বরে সামাজিক মিথস্ক্রিয়ার কথা বলা হয়েছে। তাহলে প্রথমে কি, প্রয়োগমূলক শাখাতে কি বলেছে, যে সমাজবিজ্ঞান ও শিক্ষার সংমিশ্রণে গঠিত একটি নতুন ও বৈজ্ঞানিক প্রয়োগমূলক শাখা হচ্ছে শিক্ষাশ্রয়ী সমাজবিজ্ঞান। তারপরে কি, উপব্যবস্থা অধ্যয়ন একে বলা হয়েছে সমগ্র সমাজ ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ উপব্যবস্থা হিসেবে শিক্ষা ব্যবস্থাকে পর্যালোচনা করে শিক্ষামূলক সমাজবিজ্ঞান বা শিক্ষাশ্রয়ী সমাজবিজ্ঞান। তারপর কি, সমস্যা সমাধানে কিন্তু সবসময় কিন্তু উদ্বুদ্ধ থাকে। শিক্ষার ক্ষেত্রে সমাজতাত্ত্বিক নীতি প্রয়োগের মাধ্যমে বাস্তব সমস্যার সমাধান করে। ঠিক আছে, তারপরে কি রয়েছে, সামাজিক মিথস্ক্রিয়া। বিদ্যালয় সমাজের পারস্পরিক সামাজিক ভূমিকা ও সম্পর্কের ধরন কিন্তু এখানে পর্যবেক্ষণ করা হয়। তারপরে দেখো, আরো কিছু বিষয় রয়েছে, যেমন কি 5 নম্বরে যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে শিশুর সামাজিকীকরণের ক্ষেত্রে এর ভূমিকা রয়েছে। অর্থাৎ এর প্রকৃতির মধ্যে কিন্তু কি রয়েছে, শিশুর সামাজিকীকরণ। শিশুকে সমাজের উপযোগী নাগরিক হিসেবে গড়ে তোলা প্রক্রিয়া নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করে শিক্ষাশ্রয়ী সমাজবিজ্ঞান। তারপরে কি রয়েছে, সামাজিক নিয়ন্ত্রণ। সমাজকে সুশৃঙ্খল ও নিয়মানুগ রাখতে, অর্থাৎ নিয়মকানুনবদ্ধ হয়ে চলতে শিক্ষাকে সামাজিক নিয়ন্ত্রণের মাধ্যম হিসেবে কিন্তু প্রয়োগ করে। তারপরে কি রয়েছে, বহুমুখী অধ্যয়ন। শিক্ষাকে একটি নির্দিষ্ট প্রক্রিয়া, সামাজিক প্রতিষ্ঠান ও পূর্ণাঙ্গ সিস্টেম হিসেবে কিন্তু অধ্যয়ন করে কে, এই কিন্তু সমাজবিজ্ঞান। তারপরে কি রয়েছে, 8 নাম্বার, জাতীয় বিকাশ। অর্থাৎ কি, জাতীয় বিকাশ বলতে বোঝানো হয়েছে সামাজিক, সংস্কৃতি ও জাতীয় রাষ্ট্রের চাহিদা অনুযায়ী শিশুর কাঙ্ক্ষিত বিকাশ নিশ্চিত করাকে। ঠিক আছে, তাহলে কি দেখো, প্রথমে তোমাদের শিক্ষাশ্রয়ী সমাজবিজ্ঞানের যে মূল প্রকৃতি নিয়ে আলোচনা করলাম, কি কি ছিল, প্রয়োগমূলক শাখা, তারপরে কি উপব্যবস্থা উপনয়ন এই অধ্যয়ন, তারপরে কি রয়েছে, সমস্যা সমাধান, সামাজিক মিথস্ক্রিয়া, শিশুর সামাজিকীকরণ, সামাজিক নিয়ন্ত্রণ, তারপরে কি রয়েছে, বহুমুখী অধ্যয়ন, শিক্ষার বিকাশের কথা কিন্তু এখানে বলা হয়েছে। তারপরে দেখো কি রয়েছে, সামাজিক পরিবর্তন ও পাঠ্যক্রম বিশ্লেষণের কথা এখানে বিশেষভাবে দেওয়া রয়েছে। কি বলেছে এখানে, সামাজিক যোগাযোগ ও পরিবর্তন। সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যম ও সংস্থার ভূমিকা বিশ্লেষণ করে এবং কি শিক্ষার মাধ্যমে সামাজিক নিয়ন্ত্রণ ও ইতিবাচক পরিবর্তন ব্যাখ্যা করে। ঠিক আছে,
তাহলে কি এই যে সমাজ বিজ্ঞান রয়েছে, এখানে কিন্তু কি বলা হয়েছে, সামাজিক যোগাযোগ ও পরিবর্তনের কথা কিন্তু এখানে বলা হয়েছে। যার ফলে কি হয়, বিভিন্ন ভূমিকা অর্থাৎ কোনো বিভিন্ন মাধ্যম যোগাযোগের, অর্থাৎ সামাজিক যোগাযোগের মাধ্যম বিভিন্ন ভূমিকা বিশ্লেষণ করতে কিন্তু সাহায্য করে। তারপর কি পাঠ্যক্রম ও সহ পাঠ্যক্রম বিশ্লেষণ, অর্থাৎ কি সমাজ কর্তৃক নির্ধারিত লক্ষ্য মূল্যবোধের ভিত্তিতে পাঠ্যক্রম এবং সহ পাঠ্যক্রমিক কার্যাবলী বস্তুনিষ্ঠভাবে বিশ্লেষণ ও মূল্যায়ন করে থাকে। তারপরে কি সামাজিক নির্ধারক ও শিক্ষা, কি বলেছে, অর্থনীতি, ধর্ম, প্রযুক্তি ও সংস্কৃতির মতো গুরুত্বপূর্ণ সামাজিক উপাদানগুলির সাথে শিক্ষার নিবিড় সম্পর্ক পরীক্ষা করে। তারপরে কি করে, শিক্ষার্থী ও ব্যক্তির ওপর যেমন কি পরিবার, বিদ্যালয়, রাষ্ট্র এবং গণমাধ্যমের প্রভাব অনুধাবন করতে কিন্তু বিশেষভাবে সাহায্য করে। তাহলে দেখো এখানে কিন্তু তোমাদের প্রত্যেকটা প্রকৃতি নিয়ে কিন্তু আমি আলোচনা করলাম। এরপরে কিন্তু সামাজিকীকরণ ও ব্যক্তিত্ব গঠন নিয়ে আলোচনা করব। প্রথমে কি রয়েছে, সামাজিকীকরণ ও ব্যক্তিত্ব গঠনে কিন্তু পরিবারের ভূমিকা রয়েছে, বিদ্যালয়ের ভূমিকা রয়েছে, রাষ্ট্রের ভূমিকা রয়েছে, গণমাধ্যমেরও কিন্তু বিশেষ ভূমিকা রয়েছে। পরিবার কি করে, প্রাথমিক সামাজিকীকরণ ও নৈতিক শিক্ষা কিন্তু শিক্ষার্থীদের মধ্যে প্রচার করে। ঠিক আছে, সে কিন্তু পরিবার থেকে প্রথমে কিন্তু অনেক কিছু শিখতে পারে, তারপরে বিদ্যালয় থেকে শেখে, তারপরে কিন্তু রাষ্ট্র গণমাধ্যম রয়েছে। তারপরে কি বিদ্যালয় আনুষ্ঠানিক নিয়ম ও সামাজিক ভূমিকা শিখতে কিন্তু শিশুরা কিন্তু বিদ্যালয় থেকে কিন্তু শেখে, সেই কারণে কিন্তু বিদ্যালয়েরও এখানে ভূমিকা রয়েছে। তারপরে কি রাষ্ট্র, আইন বা নাগরিকত্ব নীতি নির্ধারণে কিন্তু রাষ্ট্রেরও ভূমিকা রয়েছে শিক্ষার্থীর ক্ষেত্রে। তারপরে কি গণমাধ্যম, তথ্য প্রবাহ ও আধুনিক চিন্তার প্রসার ঘটাতে কিন্তু গণমাধ্যমের ভূমিকা কিন্তু অনস্বীকার্য। তো আজকের যে আমার আলোচনার বিষয় ছিল এটা কিন্তু আমি এতটুকুনি রাখছি। তোমাদের কোনো রকম অসুবিধা হলে তোমরা কিন্তু বলতে পারো। তো আজকের ভিডিও আমি এতটুকুনি রাখছি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।